ভারতকে নিয়ে আবার নতুন সমস্যা উদ্ভূত হলো, আর সেই সমস্যার পরিস্থিতি বা জায়গা তৈরি করলো আবার বাংলাদেশ। যখন তারেক রহমান অক্টোবরে সফর করতে আসবেন এই ভারতে, ঠিক তার আগে ফের ভারত বাংলাদেশ সম্পর্কে আবারও বড় ফাটল। তবে এর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটা বড় চক্রান্ত কাজ করছে, এবং অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলাদেশ কার্যত ভারতের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। এমনিতেই শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে একটা উত্তাল পরিস্থিতি, কারণ শেখ হাসিনা ফিরলেই দেশে চালু হয়ে যাবে মার্শাল ল, আর সেই ল হিসাবে ডিফ্যাক্টো পিএম অনুযায়ী সমস্ত রকমের প্রভাব খাটাতে পারবেন শেখ হাসিনা। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে তারেক রহমান দেশকে চালাচ্ছেন, একই রকমভাবে ডিফ্যাক্টো পিএম হিসাবেও প্রভাবশালী হবেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা প্রভাবশালী হওয়া মানেই তো অ্যাক্টিভ হবে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে যাওয়া মানেই স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা অংশ নিতে পারবে। উল্লেখযোগ্যভাবে কথা বলা যায়, সাম্প্রতিকতম সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগেই উল্লেখ করেছিলেন, তিনি কথা বলেছিলেন যে তিনি দেশে ফিরবেন। তিনি জানেন অনেক বাধা, অনেক ষড়যন্ত্র রয়েছে, কিন্তু তারপরেও তাকে ফিরতে হবে, বাংলাদেশবাসীর জন্য তিনি ফিরবেন। শেখ হাসিনার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। আবার সার্জিও গৌর তার সফর শেষের পর গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আমেরিকা। আমেরিকাও চাইছে ভারতের সহযোগিতায় দেশে ফিরুক শেখ হাসিনা। এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারতের পাঠানো প্রায় 11,500 টন চাল তা ফেরত পাঠালো বাংলাদেশ। কিন্তু কেন? এমনিতেই ভারত থেকে একাধিক জিনিস নেব, সময়ে অসময়ে ভারতই পরম বন্ধু বরাবর থেকেছে বাংলাদেশে, সেই তো মুক্তিযুদ্ধের সময় থেকে। তবু ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে বন্ধ করতে পারেননি ডক্টর ইউনূস বা পরবর্তীকালে তারেক রহমান। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একাধিকবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ, সেই আক্রমণ লাগাতার চলেছে। তবু তা নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাই হোক বা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হোক। এমন পরিস্থিতিতে 11,500 টন চাল ভারতকে ফেরত পাঠালো বাংলাদেশ। তাতে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে, না সেই চালের গুণগত মান নাকি অত্যন্ত খারাপ। ভারতের পাঠানো এই চাল খাওয়ার উপযোগ্যই নয়, সে কারণে 11,500 টন চাল ভারতকে ফেরত পাঠালো বাংলাদেশ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। যেহেতু শেখ হাসিনাকে ফেরানো নিয়ে তৎপরতা শুরু করেছে ভারত, এবং একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে, ঠিক সেই কারণে ওই নাচতে জানলেও উঠোন বাঁকা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে বাংলাদেশ। আর তাই চাল ফেরত পাঠিয়ে রাগ দেখাচ্ছে বাংলাদেশ। আচ্ছা ভাবুন তো, যদি পেঁয়াজ, আদা, রসুন, চাল এসব কিছু পাঠানো একেবারে বন্ধ করে দেয় ভারত, বাংলাদেশে চলে যাবে তো। ভারত ছাড়া অন্যান্য পরম বন্ধু যাদের পাঠাচ্ছেন, সেই চীন, সেই পাকিস্তান, তারা বাংলাদেশের পাশে থাকবে তো। শেখ হাসিনা ফিরলে তিনি যখন হাল ধরবেন, ধরে নেওয়া যাক যদি আবার নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি তিনি নির্বাচিত হন, তখন বাংলাদেশ কি করবে? এই সমস্ত কিছু 7-5 না ভেবেই বাংলাদেশ মাঝে মাঝেই রাগ আর গোসা দেখাচ্ছেন ভারতবর্ষের ওপর। 11,500 টন চাল ফেরত দিয়ে ভাবছেন বিরাট কৃতিত্বের কাজ, ভারতের প্রোডাক্ট সেটাকে নস্যাৎ করে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি, তার গুণগত মান ভালো নয়। অথচ ভারত প্রামাণ্য দিয়ে দেখিয়ে দিল যে গুণগত মান নিয়ে কোনো প্রশ্নই নেই। উচ্চমানের চালই বাংলাদেশে পাঠানো হয়েছিল, আগেও বহুবার এই চাল বাংলাদেশে গেছে, এবং এবারও 11,500 টন চাল পাঠানো হয়েছিল। আসলে গুণগত মান খারাপ, এটাকে দেখানোর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। কারণ আবারও বলবো, তারেক রহমানের ওপর এই মুহূর্তে চাপ তৈরি করছে জামাতে ইসলামী এবং এনসিপি।
তারা বারবার বলছে যে শেখ হাসিনা নিয়ে এত সুর নরম কেন তারেকের। আর পরিস্থিতি যত এগোচ্ছে ততই ঘোরেল হচ্ছে গোটা বাংলাদেশের সামগ্রিক চিত্র। এমনিতেই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করানোর প্রক্রিয়া হয়ে গেছে। সেই চেয়ারে বসবেন ডক্টর ইউনূস, এমনটাও প্রায় নিশ্চিত করার দিকেই এগোচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার খবরে গেল রব। তার ওপর যদি ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ঢুকে পড়েন তাহলে তো হয়ে গেল। জামাতে ইসলামী আর এনসিপি বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি তোলা হয় তাহলে তারেক রহমানের সরকার থাকবে না, সেই সরকার ফেলে দেওয়া হবে। তাই এই সব কিছুর ব্যাপারে অত্যন্ত গভীরভাবে ভারত বিরোধিতা দেখাতে হবে। তাই ভারত বিরোধিতা দেখাতে গিয়ে ভারতের 11,500 টন চাল ফিরিয়ে দিল বাংলাদেশ। এবার দেখা যাবে আগামীতে কত ধানে কত চাল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর সেটা বোধহয় পরিষ্কার হয়ে যাবে ডিসেম্বর মাস কিংবা তার আগেই। সব মিলিয়ে বাংলাদেশের যে কার্যকর পরিস্থিতি, তাতে ইসলামপন্থী দলগুলো চাপে অনেকটাই কোণঠাসা তারেক রহমান। তাই ভারতের ওপর রাগ দেখাতে গিয়ে অনেক কিছু কার্যকলাপ করে ফেলছে বাংলাদেশের সরকার এবং প্রশাসন। কিন্তু সময় যে সব কথা বলবে, সময় বুঝিয়ে দেবে বাংলাদেশের আবহাওয়ার পট পরিবর্তন কিভাবে ঘটে যেতে পারে। মনে রাখতে হবে, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন তখন কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেননি বা ইস্তফা দেননি। আবার সামরিক সহযোগিতায় সেনার হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দেওয়া গিয়েছিল তাকে, অর্থাৎ বলা যাবে না তিনি পালিয়ে গিয়েছিলেন। তাই ডিফ্যাক্টো পিএম হিসাবে শেখ হাসিনা যে খেলা দেখাবে এবং ওই অন্যান্য বিভিন্ন দেশের মতো পরিস্থিতি হতে পারে, এক দেশ দুজন ক্ষমতাশালী। কি হবে বাংলাদেশে তা তো বোঝা যাবে চালের বিনিময়ে পাল্টা চালে। আপাতত ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।